নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি নিয়ে আমার হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি বানাবো বিস্কুট ডিম দিয়ে পুডিং। পুডিংয়ের জন্য আমি এখানে বিস্কুট নিয়ে নিয়েছি, মেরি বিস্কুট নিয়েছি, পরিমাণ মতো চিনি নিয়েছি, দুটো ডিম আর নিয়েছি 1 কাপ দুধ। তো আমি এখানে একটা মিক্সিং বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে বিস্কুটগুলো দিয়ে দেব। দেব ডিম, দিয়ে দেব দুধ, দেব চিনি, দেব সামান্য পরিমাণ লবণ। এবার সবগুলো একসঙ্গে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, এবার আমি ক্যারামেল বানিয়ে নেব। ক্যারামেলের জন্য একটা বাটি বসিয়ে দিয়েছি, দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনি, দেব সামান্য একটু জল, ক্যারামেলটা হয়ে গেছে, নামিয়ে নেব। এখানে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি, পুডিংটা আমি কেক টিনের মধ্যে বানাবো। তো ক্যারামেলটা ঢেলে দেব। ভালোভাবে সেট হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। এবার একটা ছাঁকনি দিয়ে সেঁকে আমি ঢেলে দেব। ওভেনে একটা স্টিমার বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো এর মধ্যে। উপরে একটা প্লেট দিয়ে দেব। মাত্র দুটো ডিম আর কয়েকটা মেরি বিস্কুট দিয়ে আপনারাও বাড়িতে এত সুন্দর একটা পুডিং বানিয়ে খেতে পারেন। পুডিংটা তো বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার। তো আমি 30 থেকে 40 মিনিট এভাবে আমি জাল দিয়ে নেব পুডিংটা। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো 20 মিনিট পরে আমি এটা খুলে দেখব কীরকম সেট হয়েছে। একটা কাঠি দিয়ে দেখব। দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে পুডিংটা। তো কিছুক্ষণ ঠান্ডা করে আপনাদের কেটে দেখিয়ে দেব। পুডিংটা ঠান্ডা হয়ে গেছে, সাইডটা আমি একটু কেটে নেব, একটু ছাড়িয়ে নেব। এবার প্লেটে ঢেলে নেব। পুডিংটা প্লেটে ঢেলে নিয়েছি, দেখুন দেখতে কত সুন্দর। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই টেস্টি। তো আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন তো মাঝে মাঝে আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারেন।
ভিডিওটা আজকে আমি এখানে শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন।